নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমার শখের হেসেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। মাছ কিনেছো কিন্তু চিন্তায় পড়ে গেছো মাছের মাথা দিয়ে কি বানাবে? চিন্তা নেই, আজকের ভিডিওটা মাছের মাথা দিয়েই হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, যেভাবে বানাচ্ছি সেভাবে যদি মাছের মাথা রান্না করো চিন্তার অবসান ঘটে যাবে। তার জন্য কাতলা মাছের মাথাগুলো সর্ষের তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে তুলে নিলাম। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দিচ্ছি। আর একটু সর্ষের তেল দিয়েছি। এবার এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি, দেখো, একটা এলাচ, দুটো লবঙ্গ আর সামান্য একটা ছোট্ট মতো দারচিনির টুকরো। এগুলো ফোড়নের জন্য অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এর সাথে কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটা সামান্য ভেজে নেব। বন্ধুরা, তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো, যারা দেখছো তারা একটু কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। যেভাবে আজকে রেসিপিটা বানাচ্ছি তোমরা একবার বানিয়ে খেও এবং অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। আমি কাতলা মাছের মাথা দিয়ে করেছি, তোমরা যে কোনো মাছের মাথা দিয়ে এটা বানাতে পারো। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখো, মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলাটার মধ্যে আমি কাতলা মাছের একটা মাথা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বেশি পরিমাণে বানাইনি তার জন্য একটা মাথা দিয়েছিলাম। যদি তোমরা পরিমাণটা বেশি করো তাহলে দুটো মাথা দিতে পারো। তো এই মাথাটা ভেঙে এই মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। যত কষাবে তত এটার একটা ফ্লেভার খুব সুন্দর আছে। বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। দেখো, তেল ছেড়ে দিয়েছে, বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউ আর আলু। গ্রাম বাংলায় অনেকেই এইভাবে লাউটা বানিয়ে খাও, খুব সুন্দর লাগে। যারা এখনও বানাওনি এইভাবে একবার ট্রাই করো বাড়িতে। সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে, নিয়ে শুকনো করে নামিয়ে নিয়েছি। দেখো, খুব সুন্দর রান্নাটা হয়েছে, টেস্ট অসম্ভব সুন্দর। এভাবে বানিয়ে খেও বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। যারা এতক্ষণ আমার ভিডিওর পাশে ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।